অনেক লোভনীয় এবং মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি আর ভেতর থেকে এত বেশি সফট হবে, এই পিঠাগুলো একবার খেলে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে পানি। তো এখানে 250 গ্রাম পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছি 1/4 কাপ, এর পরিমাণ হচ্ছে প্রায় 60 গ্রাম। লবণ দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর দিয়ে দিব 30 থেকে 40 গ্রাম বাটার। আর এই বাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে চুলার জাল অন করে মেল্ট করে নিতে হবে। চিনি বাটার একসঙ্গে মেল্ট হয়ে যাবে এবং পানিটা ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। আমি 250 গ্রাম পানির জন্য ময়দা ব্যবহার করব 200 গ্রাম। 200 গ্রাম ময়দা যদি ব্যবহার করা হয় এতে করে পারফেক্ট ডো তৈরি হবে, তাই অবশ্যই পানিটা দেওয়ার পর ময়দাটা ঠিকমতো ব্যবহার করবেন। এখন দেখে বুঝতে পারবেন পানিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। এখন এই ময়দাগুলোকে সুন্দরভাবে মিক্স করে ডোটা রেডি করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট জাল করে নিলে সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর ডোটা দেখে বুঝতে পারবেন এখন কতটা স্মুথভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলার জাল অফ করে দিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই ডোটা পুরোপুরি ঠান্ডা আছে, এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো ডিম। তো আমি প্রথম স্টেপে একটা ডিম দিলাম, এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/4 টিস্পুন। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমের গন্ধটা একটুও থাকবে না আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য একটা ডিম ব্যবহার করার পর আমি আর একটা ডিম ব্যবহার করলাম। যদিও আমার এখানে স্কিপ হয়ে গেছে, অবশ্যই আপনারা এই পিঠা তৈরি করার ক্ষেত্রে 2টো ডিম ব্যবহার করবেন। এখন সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, ডোটাও রেডি করে নেওয়া হয়ে গেছে। ডোটা অনেক বেশি নরমও হবে না বা অনেক বেশি টাইটও হবে না, সেটা দেখে বুঝতে পারবেন। এখন আমি এই টাইপের একটা নজেল নিয়েছি, এতে সুন্দর একটা ডিজাইন হবে। এখন এই ডোটাকে পাইপিং ব্যাগে ভরে নিব, এতে করে সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হবে। যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের প্যাকেট ব্যবহার করতে পারবেন। যদি দুধের প্যাকেট না থাকে সেক্ষেত্রে আপনারা বোতল ব্যবহার করতে পারবেন। আর বোতলের মুখেতে একটু ডিজাইন করে নিতে হবে, তবে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আমার এইভাবে ভরে নেওয়া হয়ে গেল। এখন আমাদের এটা ডিজাইন করে নিতে হবে। বোতলের মুখেতে ডিজাইন করে নিতে চাইলে অবশ্যই আপনারা এই ডিজাইনটা দেখে রাখবেন, তাহলে হয়ে যাবে। আমি এই টাইপের একটা নজল ব্যবহার করেছি, এতে করে সুন্দর একটা ডিজাইন হবে। এখন আমাদের লাগবে বাটার পেপার। তো আমি ছোট ছোট করে বাটার পেপার কেটে নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে নিলাম। যখন আপনারা তেলের মধ্যে ভেজে নেবেন সহজেই কিন্তু এটা উঠে আসবে, তাই অবশ্যই বাটার পেপারের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন। আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি একটু দেখে নেবেন, তাহলে বুঝে নিতে সুবিধা হবে। এই ডিজাইনে কিন্তু বলে নেওয়ার কিছু নেই, সুন্দরভাবে দেখে নিলে হয়ে যাবে। তো এইভাবে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন সাইডের যে অংশটা আছে সেটাকে কেটে ফেলে দিতে হবে। এইভাবে কেটে ফেলে দিলে দেখতেও সৌন্দর্য লাগবে এবং হাত দিয়ে একটু প্রেস করে সমান করে নেবেন। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আর প্রত্যেকটা বাটার পেপারে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। বাটার পেপারে তেল ছাড়াই আমি একটা ব্যবহার করে দেখিয়েছি, আর এটা আপনাদের তেলে দেওয়ার সময় দেখাবো, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে এটার কতটা প্রবলেম হয়। একটা বাটার পেপারে তেল ছাড়াই আমি ডিজাইন করেছি, আর এই তেল ছাড়াই ডিজাইন করে নেওয়ার পর ভেজে নিতে কতটা অসুবিধা হয় সেটা দেখতে পারবেন পরের স্টেপে। একইভাবে সব ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। 200 গ্রাম ময়দায় কিন্তু অনেকগুলো এই পিঠা তৈরি হয়, তবে চাইলে কিন্তু আরও বেশি তৈরি করতে পারবেন। এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই মিডিয়াম গরম করে নিতে হবে, অনেক বেশি হাই হিটে গরম করে ফেলবেন না, তাহলে সঙ্গে সঙ্গে কালার চলে আসবে, আর কালার চলে আসলে ভেতর থেকে কাঁচা থেকেই যাবে। এইভাবে একটা একটা করে দিয়ে নিলাম, আর যেটা বাটার পেপারে তেল ব্রাশ করিনি সেটা খুলে আসতে কতটা প্রবলেম হচ্ছে সেটা দেখে বুঝতে পারবেন, এবং যে ডিজাইনটা তৈরি করবেন সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। সব কিছু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, আর অবশ্যই চুলার জাল লো টু মিডিয়াম রেখে দিবেন। এই নাস্তার সুন্দর কালার আনার জন্য প্রত্যেকটা নাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। সুন্দর কালার আনার জন্য অবশ্যই এক জায়গায় রেখে দিলে হবে না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন, দেখবেন সুন্দর কালার আসবে। তো আমি আমার পছন্দ মতো লাল করে ভেজে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ভেজে নেবেন। এগুলো কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা একদমই সফট।
সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আর এই কালারটা কত সুন্দর এসছে, ডিজাইনটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এগুলো খাওয়ার জন্য রেডি। তবে চাইলে কিন্তু এগুলো চিনির শিরা তৈরি করে একটু উপর থেকে ব্রাশ করে নেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে চাইলে কিন্তু এর সঙ্গে চকলেট মেল্ট করে খেতে পারবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।